আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিশনের টেলিভিশন নিয়ে কথা বলব এবং টেলিভিশন সম্পর্কে জানবো যে আমাদের ভিশনের টেলিভিশন কী ইউজ করা হয়েছে। তো আসেন শুরু করি। প্রথমত বলে রাখি যে টিভিগুলোতে ইন্টারনেট কানেক্টেড হয় ওগুলোকে স্মার্ট টিভি বলে। এবার স্মার্ট টিভির হচ্ছে কিছু ধরন আছে, কিছু বৈশিষ্ট্য আছে। যেমন স্মার্টের ভিতরে এখন সবচেয়ে লেটেস্ট চলতেছে গুগল টিভি, এর আগে হচ্ছে অ্যান্ড্রয়েড ছিল। বাজারে এখন সবচেয়ে বেশি যেটা চলতেছে সেটা হচ্ছে গুগল টিভি অপারেটিং সিস্টেম, যেটা তারও আপডেট এখন ডিসপ্লে নিয়ে আসছে আমরা কিউএলইডি প্যানেল, যেটাকে আমরা বলি। আমাদের কিউএলইডি সিরিজের 43 ইঞ্চির একটা নতুন লঞ্চ হয়েছে, এটা কিউএলইডি। এখন এখানে কোশ্চেন থাকে যে কিউএলইডি কি, অনেকে বুঝে না, অনেক কাস্টমার জিজ্ঞেস করে কিউএলইডিটা কি। কিউএলইডি হচ্ছে গিয়ে কোয়ান্টাম ডট এলইডি সিস্টেম, যেটা এটার কাজ হচ্ছে গিয়ে কোয়ান্টাম ডটের কাজই হচ্ছে গিয়ে আলোকে আরও আলোকিত করা এবং অ্যাকচুয়াল যে কালারটা সেটা ফুটিয়ে দেওয়া। ফর এক্সাম্পল, এটার ভিতরে আপনার ব্ল্যাকের যে রেশিওটা আছে খুব ভালো দেখায়, কালারফুল জিনিসকে আরও কালারফুল দেখায়, এক কথায় হচ্ছে টিভিটাকে আরও রঙিন দেখায়। এই প্রযুক্তিটার নাম হচ্ছে কি আপনার কোয়ান্টাম ডট ডিসপ্লে বা কিউএলইডি বলে। টিভির প্যানেলটা হচ্ছে দুই কোয়ালিটির হয়, একটা হচ্ছে ফুল এইচডি আর একটা হচ্ছে 4K। 4K আমরা স্টার্ট করেছি গিয়ে 43 থেকে, আমাদের 32 এখনও 4K আসে নাই। 43 থেকে 43-এর বড় যে টিভিগুলো আছে সবগুলোই হচ্ছে কি আমরা 4K ইউজ করেছি। আসলে 4K এটা কীভাবে বুঝবো, যে টিভিতে যে প্যানেলটা ইউজ করছি এটা হচ্ছে 43 থেকে স্টার্ট করেছি 4K। আমরা 43 থেকে আমাদের টিভিগুলো হচ্ছে কি আপনি 4K প্যানেল পাবেন। যেমন এই টিভিগুলো হচ্ছে 4K প্যানেল ইউজ করা হয়েছে, বাট আমাদের 32-এর হচ্ছে এখন পর্যন্ত 4K আসে। এটা ফুল এইচডি পর্যন্ত সীমাবদ্ধ আছে, হয়তো বা কাজ চলতেছে, খুব শীঘ্রই হয়তো 4K-তে চলে আসবে। এখন 4K কি? 4K হচ্ছে গিয়ে 4K ভিডিও চললেই কি টিভিটা 4K হয়ে যায় কিংবা প্যানেলটা 4K হয়ে যায়? না, ব্যাপারটা তা না। 4K মানে হচ্ছে আপনার ম্যাক্স আউটপুট যেটাকে বলে। আমি দেখাচ্ছি আপনাদের, যেমন এখানে দেখে একটা 4K ভিডিও আমি চাচ্ছি। তো এই যে দেখেন যে এখানে যে ফ্রেম রেট আছে, এইগুলো আছে, যেমন এখান থেকে ফুল এইচডি শুরু হয় গিয়ে 720 থেকে, তারপর 1080-তে হয় ফুল এইচডি, আর 1440-এ হয় 2K, আর হচ্ছে গিয়ে 2160-এ হয় গিয়ে 4K। এটা হচ্ছে গিয়ে 4K টিভি, কারণ এই টিভিটা থেকে, এই প্যানেলটা থেকে আমরা 4K আউটপুট চাচ্ছি। আমরা যদি হচ্ছে সেই ভিডিওটা যদি আমরা ফুল এইচডিতে চালাই, ফুল এইচডি টিভিতে চালাই, সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা পাবো গিয়ে 1080। তো বাইরের অনেক ইউটিউবের ভিডিও দেখে অনেকে 4K ভিডিও চালায় কম দামিগুলো প্রোডাক্টগুলো হচ্ছে 4K টিভি করে বিক্রি করতেছে। তো 4Kটা আপনি কীভাবে বুঝবেন? যখন আপনি একটা 4K ভিডিও প্লে করবেন, ওটার ম্যাক্স আউটপুট হবে গিয়ে 2160। যদি সাপোর্ট করে সেক্ষেত্রে ওটাকে আমরা 4K টিভি বলতে পারি। গুগল টিভি হচ্ছে গিয়ে এটার যে অপারেটিং সিস্টেম আছে, যে প্রোফাইল আছে, এটা হচ্ছে আগে অ্যান্ড্রয়েড ছিল, এখন এটা গুগল নিজে ডিজাইন করে নিজে লঞ্চ করে, যার কারণে অ্যাপগুলো আরও কাস্টমাইজ মনে হয় এবং একসাথে সবগুলো দেখতে পাওয়া যায়। গুগল টিভির আর একটা বড় ফ্যাসিলিটিস হচ্ছে এইখানে আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করা যায়। লাইক আপনি অ্যাডাল্ট, আপনি চাইলে আপনার জন্য আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, আপনার ঘরে যদি বাচ্চা থাকে তাদের জন্য আলাদা একটা প্রোফাইল মেনটেন করতে পারবেন। এই ফ্যাসিলিটিসগুলো হচ্ছে গিয়ে গুগল টিভি নিয়ে আসছে। তারপরে এটার ভিতরে আপনি আর কি ফিচার্স পাবেন, আমাদের 43 ইঞ্চি কিউএলইডি এবং 65 ইঞ্চি কিউএলইডি, এগুলোর ফিচার্সগুলো সবগুলোই সেম, জাস্ট হচ্ছে সাইজে বড় ছোটো করা হয়েছে। এই টিভির প্রধান যেটা বললাম, আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে ফায়ারফিল্ড ভয়েস কন্ট্রোল। ফায়ারফিল্ড ভয়েস কন্ট্রোলটা কি? এটা আপনার ভয়েস কানেক্ট করার জন্য আপনার হচ্ছে রিমোট লাগবে, আপনার জাস্ট বললেই হবে এই গুগল প্লে 4K সং, আপনি যেটাই বলুন না কেন এটা রিমোট ছাড়াই কাজ করবে। আচ্ছা, এই টিভিটার হচ্ছে আমরা র্যাম ইউজ করেছি, আপনারা র্যাম পাবেন 2GB এবং রোম পাবেন গিয়ে 32। এখন এখানে অনেক কাস্টমারের কোশ্চেন থাকে, ভাই টিভিতে এত কম র্যাম, আমি কি সব অ্যাপ চালাতে পারবো কি না, এরকম কোশ্চেন থাকে। আসলে আমরা যদি বাজার বিশ্লেষণ করি এবং আদার্স কম্পিউটার প্রোডাক্টগুলো দেখি, টিভির র্যাম আসলে 2GBর উপরে হয় না। তো আসলে র্যামটা কী কাজে লাগে সেটা জানতে হবে। ধরেন আমাদের মোবাইলের র্যাম এখন 12GB 8GB এগুলো অহরহ দেখা যাচ্ছে, বাট টিভির র্যামটা কেন বড় হচ্ছে? তো এক্ষেত্রে হচ্ছে টিভিতে আমরা অ্যাট এ টাইম একটাই সফটওয়্যার ইউজ করতে পারি বা একটাই অ্যাপ ইউজ করতে পারি। ধরেন মোবাইলে হচ্ছে আমরা অনেকগুলো অ্যাপ অ্যাট এ টাইমে ইউজ করে মিনিমাইজ করতে পারি।
আর টিভিতে যখন আমরা একটা অ্যাপ ইউজ করবো তখন ওই অ্যাপটা থেকে এক্সিট নিয়ে পুনরায় আরেকটা অ্যাপে আমরা ঢুকতে পারি। যার কারণে হচ্ছে টিভির র্যামটা 2 GB, ওটা অনেক র্যাম, এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবার হচ্ছে এই টিভিতে আমরা যে সাউন্ড সিস্টেমটা ইউজ করছি সেটা হচ্ছে ডলবি স্টুডিও, ডলবি অ্যাটমসফিয়ার যেটাকে বলে সাউন্ড সিস্টেম। এই সাউন্ড সিস্টেমের আসলে কাজ কি? এটা চাইলেই যে কেউ লাগাতে পারবে না, এটা ডলবি যে স্টুডিও আছে সেখান থেকে একটা সার্টিফিকেট লাগে, ওইটা আমাদের আছে এবং আমাদের স্পিকারটা ওই কোয়ালিটির দিলেই আমরা ডলবি স্পিকার কিংবা ডলবি স্টুডিও লিখতে পারি। এবার এই টিভিটার সাথে হচ্ছে আমরা কী কী সার্ভিস আপনাকে প্রোভাইড করতেছি। এটার ওয়ারেন্টি যদি আপনারা ক্লেম করেন, প্যানেলে হচ্ছে রিপ্লেসমেন্ট 4 বছরের ওয়ারেন্টি পাবেন এবং এক্সপায়ার পার্টস হচ্ছে গিয়ে